আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি শাকনার শাক রান্না করব। এখানে শাকনার শাক নিয়ে নিয়েছি, একটা আমি আলু কেটে দিয়েছি দেখুন। তা শাকনার শাক দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো বন্ধুরা। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, আর শুকনো মরিচ আমি নিয়ে নিয়েছি 4-5টা মতো। তা আমি কীভাবে রান্নাটা করি বন্ধুরা আসুন দেখুন। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন আমি পানিটা বসিয়ে দেবো, শাকটা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এখানে সোডা, খাবার সোডা দিয়েছি 1/2 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পানিটা বলক চলে এসছে আমার। এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। দেখেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে রান্না করি, আপনারা কেমন করে রান্না করেন আমি জানি না বন্ধুরা, কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই। কিন্তু খেতে খুবই মজার হয় বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মতো করে, আমাকে ফলো করে আমার মতো রান্না করে দেখবেন বন্ধুরা। খুবই মজার হয় এই শাকটা রান্না করা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে এলাম 4 মিনিট পরে। দেখেন বন্ধুরা, শাকটা আমার ভালোভাবে বলক চলে এসছে। এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আজকে শাকটা খুবই মজার ছিল বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়। আমাকে ফলো করবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা। দেখেন শাকটা আমার কত সুন্দর সিদ্ধও হয়ে গেছে। দেখেন এখন আমি ঢেলে নেব শাকগুলো। পানিগুলোকে আমি গেলে ফেলে দিলাম, আপনারাও গেলে ফেলে দিবেন। পানিটা একটু কষ্ট লাগে, তার জন্য আমি পানি গেলে ফেলে দিয়েছি বন্ধুরা। তো দেখেন এখন আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, বেরেস্তাটা দিয়ে দিব। এখানে দেখেন আমি রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ওটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা। এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। তো আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকটাকে রান্না করে নেব। তো এখানে আমি চামচের মতো চিনি দিয়ে দিলাম, অবশ্যই চিনিটা দিবেন বন্ধুরা আপনারা। চিনিটা দিয়ে আমি আলুগুলোকে এইভাবে গলিয়ে নেব, ভালোভাবে করে মিক্স করে নেব শাকের সঙ্গে। আমার শাকটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর শাকটা ভাজা হয়ে গেছে। সজনে শাক আলু দিয়ে রান্না, খুবই মজার ছিল বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।